লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চড়ইভূতি গ্রামের বিস্তীর্ণ চরের মাঝখানে পাশাপাশি দুটি বয়া প্রায় 100 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। লোহার বয়াগুলো দেখতে গোলাকার মোটক সদৃশ, ওপরে রয়েছে রিংয়ের মতো গোলাকার লোহার হাতল। মাটির ঠিক কত নিচ থেকে এগুলোর অস্তিত্ব ফুটেছে কারোরই জানা নেই, তবে অসংখ্য মানুষ একত্র হয়েও টেনে তুলতে পারবে না এগুলো। কয়েক যুগ আগে বয়াগুলোকে ঘিরে ছিল নানা রূপকথা। তখনকার কুসংস্কারাচ্ছন্ন সমাজে মানুষ বয়াগুলোকে অলৌকিক কোনো বস্তু হিসেবে বিশ্বাস করত। সেই বিশ্বাস থেকেই তখন দূর দূরান্তের মানুষ বিভিন্ন মনোবাসনা পূর্ণের নিয়তে এখানে ছুটে আসতো। জাহাজ আসছিল, নৌকা আসছিল, জাহাজের পরে পরে এটা দানা এটা আল্লাহর হুকুম তারা এটা আইকুলিয়ে হয়েছে হইস পরে পানি পানি গেছে শুকে, পানি শুকে যাওয়ার পরে জানা এটা মানে সব মানে মানাত এই মিলে দেওয়া হয়তো চিনি দিত, এই সব কিছু করতো, টিয়া টুমা দিয়ে যেত, টিয়া টুমা দিয়ে দিলে পলাইন সাবান টিয়া টুমা দিয়ে দিত, বেদিটা টিয়া টুমা দিয়ে দিত। স্থানীয়রা জানায় প্রায় 100 বছর আগে এই অঞ্চলে প্রমত্তা মেঘনা বহমান ছিল। নদীতে বড় বড় জাহাজ চলাচল করত এই জায়গার উপর দিয়ে। নদী এখন শুকিয়ে চর হয়ে গেছে, তবে নদী থাকাকালে জাহাজ চলাচলের দিক নির্দেশনার জন্য এদিকে কয়েকটি বয়া ফেলা হয়। চর দেওয়ার পর এই দুইটি বয়া এখানে মাটি চাপা পড়ে যায়। ধীরে ধীরে মাটি সরে গিয়ে বয়াগুলোর অস্তিত্ব ফুটে ওঠে। যেহেতু বয়াগুলো মানুষের কাছে ছিল রহস্যাবৃত, তাই এই চরটির নামও বয়াগুলোর সাথে মিল রেখে মুখে মুখে রটে যায় বয়ার চর। এখানে বই গেছে, এটা সদ দিয়ে গেছে, এই সদানের ওইটা উপরে দিয়ে এক বিষাদ আছে, চতুর্দিকে টাল যে মিলে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল দিয়ে উঠতে এই সুন্দর বিষাদ। ভিতরে আর বইটা কানার মতন চেয়ার আছে লোয়ার। এইটার পরে ধরো না মানুষ এই নিট করে আইতে যাইতো, এগুলো সব নষ্ট হয়ে গেছে। খালি তলের মক্কা দুনু গাছ আর মক্কার কড়া দুনু গাছ। আঙ্গুর বুঝগার হয়েছে বয়া অনেক উঁচা আছিল, বোধ 20-25 ফুট উঁচা আছিল। এগুলা বা ধর না মাটি সুটি খাই যাইতে মেরতে আছে, কিন্তু এভাগ যদি আঙ্গুর জায়গার লোকে করে না, অন্য ধরেন না অন্য জায়গার থেকে লোক পাই, এরা কয় বয়া কিছু আছে, এরা জিকিরাতে করে মিলে মহল করে হাতে হাতে, এই হিসাবে আছে। বয়াগুলোকে ঘিরে মানুষের কৌতূহল থাকলেও এগুলো কিন্তু এখনকার প্রাচীন সভ্যতার সাক্ষী হয়ে আছে। এগুলোর সাথে জড়িয়ে আছে এই অঞ্চলের বহমান মেঘনা ও মেঘনা তীরের সভ্যতার ইতিহাস। তাই প্রশাসনিকভাবে এগুলো সংরক্ষণ করে এখানে পর্যটক কেন্দ্র গড়ে তোলার পরামর্শ স্থানীয়দের।